উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও রাশিয়ার প্রতি তার দেশের অবিচল সমর্থনের বার্তা দিয়েছেন। রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় কিম বলেন, উত্তর কোরিয়া সবসময় রাশিয়ার পাশে থাকবে। বার্তাটি প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA। এই বার্তায় কিম পুতিনকে প্রিয় কমরেড ও ঘনিষ্ঠতম বন্ধু হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, দীর্ঘ ইতিহাস জুড়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক অটুট থেকেছে। এ সম্পর্ক এখন প্রকৃত মিত্রতার নিদর্শন। এই শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং একটি ক্রমবর্ধমান কৌশলগত জোটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত বছর পিয়ংইয়ং সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যা ছিল দুই দেশের সম্পর্কের মোড় ঘোরানো এক ঘটনা। এরপর থেকেই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা দৃশ্যমানভাবে বাড়তে থাকে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষত দ্য নিউ ইয়র্ক টাইমস, BBC ও জাপানের NHK এর প্রতিবেদন অনুযায়ী রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে উত্তর কোরিয়া। এমনকি চলতি বছরের শুরুতে পিয়ংইয়ং স্বীকার করে ইউক্রেন যুদ্ধের জন্য সামরিক সহযোগিতা করেছে তারা। সেনা পাঠানোর বিষয়টিও দীর্ঘদিন পরে স্বীকার করে নেয় উত্তর কোরিয়া। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিশ্লেষকদের মতে এই সম্পর্ক কেবল আদর্শিক বন্ধুত্ব নয়, বরং এটি পারস্পরিক স্বার্থে গঠিত কৌশলগত জোট। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের চাপ মোকাবিলায় রাশিয়া যখন নতুন মিত্র খুঁজেছে, তখন নিষেধাজ্ঞায় জর্জরিত উত্তর কোরিয়া খুঁজছে সমর্থন ও অস্ত্র বিনিময়ের পথ। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান CSIS বলছে, উত্তর কোরিয়া রাশিয়াকে গোলা বারুদ সরবরাহ করছে, আর তার বিনিময়ে পাচ্ছে উন্নত প্রযুক্তি ও খাদ্য সহায়তা। জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো এই সহযোগিতা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, উত্তর কোরিয়ার অস্ত্র রাশিয়ার হাতে গিয়ে ইউক্রেন যুদ্ধকে আরও জটিল করে তুলছে। তবে পিয়ংইয়ং ও মস্কো এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। বিশ্লেষকদের একাংশ মনে করেন, এই জোটবদ্ধতা একদিকে যেমন দুই নেতার অভ্যন্তরীণ অবস্থান মজবুত করছে, অন্যদিকে তা আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন মেরুকরণের পথ প্রশস্ত করছে। উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক এখনো শুধু কূটনৈতিক সৌজন্য বা ঐতিহাসিক বন্ধুত্বে সীমাবদ্ধ নয়, বরং তা এক নতুন ধরনের কৌশলগত ও সামরিক সহযোগিতায় রূপ নিয়েছে, যা ভবিষ্যতের আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পশ্চিমা বিশ্ব কিভাবে এই জোটের মোকাবিলা করবে তা নির্ধারণ করবে আগামীর ভূরাজনীতির গতিপথ।